আজকের শিক্ষার্থীরা আগামী নেতৃত্ব দিবে। বিগত 17 বছর যাবৎ দেশে কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিগত সরকার, স্বৈরাচারী সরকার ধ্বংস করে গিয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত একটি আনন্দের সংবাদ, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে তার সম্পর্ক রয়েছে। তো আমাদের দেশে এখন যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেন অতি সত্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যে অর্থনৈতিক অবস্থা যে খারাপ আছে সেটি যেন তিনি দ্রুত অর্থনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনতে পারেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেহেতু বিশ্ব নেতাদের একটি ভালো সম্পর্ক রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে তিনি দেশের উন্নয়ন করতে পারবেন। তার কাছে আরেকটি প্রত্যাশা, তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন তার মেয়াদ কত হবে আমরা এখনও জানি না। এই মেয়াদটা যেন খুব একটা বেশি না হয়, কারণ তাহলে আমাদের দেশের মানুষ আবার বেশি দিন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা চাক, সেটি চাইবে না। প্রথমেই আমি এই ছাত্র গণ অভ্যুত্থানে যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছেন, আমি তাদের সেই শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব যে এই দায়িত্ব গ্রহণে সম্মতি প্রদান করেছেন এবং এই দেশের এই ক্রান্তি লগ্নে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ দেশে বর্তমানে যে একটি শূন্যতা বিরাজমান আছে, বিগত 17 বছর যাবৎ দেশে কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিগত সরকার, স্বৈরাচারী সরকার ধ্বংস করে গিয়েছে। বিচার বিভাগ, প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হয়েছে। এই অবস্থায় দেশের এই ক্রান্তি লগ্নে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তার মতো একজন যোগ্যতা সম্পন্ন লোকের খুবই প্রয়োজন ছিল। তিনি এই দায়িত্ব গ্রহণ করে আমরা খুবই আনন্দিত এবং দেশের মানুষ যে প্রত্যাশা করে, আমি আশা করি তিনি সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। আমাদের দেশের অন্যতম সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যে দেশের এই ক্রান্তি লগ্নে দায়িত্বভার গ্রহণ করছেন, এটা আমাদের টোটাল সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং তিনি যেহেতু একজন শিক্ষাবিদ, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এটা বলতে পারি যে শিক্ষার একটা আমূল পরিবর্তন দরকার, সেটা তার মাধ্যমে সাধিত হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি বুকে ধারণ করে অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন সমাজ তৈরিতে আমাদের যে ধরনের শিক্ষা কারিকুলাম থাকা দরকার, সেটাই আমরা প্রত্যাশা করে থাকি। আমরা দেখে থাকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক অথবা যেভাবেই হোক না কেন, যারা শিক্ষার কাজটা করে থাকেন তারা বিভিন্ন চাপের মধ্যে থাকেন। তাদের সামাজিক অথবা রাষ্ট্রীয় মর্যাদা একেবারেই নেই বললেই চলে। তো আমরা জানি যে মর্যাদাহীনভাবে একজন শিক্ষক যখন তার দায়িত্ব পালন করবেন, তখন তার ভেতরে হীনমন্যতা সৃষ্টি হয়। তাই হীনমন্যতা দূর করে শিক্ষকদেরকে চাপমুক্ত হয়ে কাজ করার জন্য যেটা থাকা দরকার শিক্ষা কারিকুলামে, আমাদের দৃঢ় বিশ্বাস তিনি সে কাজটি করতে পারবেন। এবং এক্ষেত্রে একটা সর্বজন গ্রহণযোগ্য শিক্ষা কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে এদেশের শিক্ষাবিদ যারা আছেন, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ যারা আছেন, তাদের নিয়ে যদি কাজ করা হয় তাহলে আমাদের দেশ সত্যিকার অর্থেই শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নতুন প্রজন্ম সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ অবশ্যই তৈরি করতে পারবে। আমরা যেটা দেখে থাকি, যেটা বলে থাকি বিভিন্ন জন, সততার অভাব, দেশপ্রেম বোধের অভাব, আসলে এগুলো আমাদের শিক্ষা কারিকুলামের ক্ষেত্রে ঘাটতি ছিল বিদায় বলেই কিন্তু আমরা কথাগুলো বলে থাকি। এবং শিক্ষার্থীদের মধ্যে সেটা যাতে তৈরি হয় সততা, আজকের শিক্ষার্থীরা আগামী নেতৃত্ব দিবে। তো তাদের ভেতরে যদি সততা না তৈরি করতে পারি যারা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের ব্যর্থতা। আমরা আশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে সেটা সাধিত হবে। আরেকটা বিষয় একটু আমরা দেখে থাকি যে শিক্ষা কারিকুলামের ক্ষেত্রে যারা জড়িত থাকেন, আমাদের শিক্ষা পরিবারের যারা থাকেন, সেক্ষেত্রে সরকারি চাকরিতে যারা থাকেন তাদের নিয়োগের ক্ষেত্রেও যারা দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিক এবং কাজে আন্তরিক, এ জাতীয় কর্মকর্তাদের যদি যথাযথ জায়গায় পদায়ন করা হয়, তারা সঠিকভাবে কাজ করতে পারবে।